আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের 99 পেজ নিয়ে। তো দেখো এখানে কি বলেছে, রুটির পরিমাণকে ভগ্নাংশে প্রকাশ করি। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখানে দুইটি রুটি দেখতে পাচ্ছি। তো দেখো এখানে প্রথম রুটিতে একটু খেয়াল করো, এখানে প্রথম একটি রুটিতে 4টি ভাগ রয়েছে, হ্যাঁ, যেটাতে তুমি খাওনি। আর পরের যে রুটি রয়েছে, এখানে একটি রুটি রয়েছে, তো ভাগ রয়েছে 4টি। তো 4টির ভিতর থেকে তুমি একটি রুটি খেয়েছো। হ্যাঁ, এখন হচ্ছে 4টির ভিতরে 3টি রয়েছে। ঠিক আছে, তো দেখো আমরা এটা সমান আমরা এটা লিখতে পারি। দেখো তুমি যেহেতু প্রথম রুটি যেহেতু খাওনি, তাহলে তোমার হচ্ছে ভাগ রয়েছে, তোমার হচ্ছে 4টি ভাগ রয়েছে। তুমি যেহেতু একটিও খাওনি, তাহলে 4 ভাগের 4। ঠিক আছে, আর এই রুটিতে একটু খেয়াল করো। হ্যাঁ, এই রুটিতে একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমার একটি রুটিতে তোমার ভাগ রয়েছে 4টি। হ্যাঁ, আর 4টি ভাগের ভিতরে তুমি হচ্ছে একটি রুটি খেয়েছো, তাহলে তোমার কয়টি ভাগ রয়েছে? 3টি। তাহলে তুমি হচ্ছে 4 ভাগের 3 এভাবে লিখবা। তো দেখো এখানে তাই লেখা হয়েছে, এখানে 60টি 4 ভাগের 1 আছে। দেখো এখানে আমরা লিখে নিয়েছি যে 4 ভাগের 4 যোগ 4 ভাগের 3 সমান সমান, দেখো এই ভগ্নাংশ কিন্তু আমরা ক্লাস 3তেও করে আসছিলাম। ঠিক আছে, তো দেখো এখানে এই যে দেখো এই যে নিচের হর যখন সমান থাকবে, হ্যাঁ, তখন হচ্ছে তুমি একটা হর নেবে, তারপর হচ্ছে উপরে যা আছে তাই। তো তুমি যদি এখন 4 আর 3 যোগ করো, তাহলে হচ্ছে 7 পাবা, আর নিচে এই যে তোমার লসাগুর 4, তাহলে 4 ভাগের 7 অংশ। ওকে, তো এটাকে দেখো আমরা উপরের সংখ্যাটাকে বলবো লব, আর নিচের সংখ্যাটাকে বলবো হচ্ছে হর। তাহলে দেখো এখানে কি বলেছে, লব 7, হর 4 অপেক্ষা বড়। তাহলে দেখো 4 ভাগের 7 হলো অপ্রকৃত ভগ্নাংশ। যখন হচ্ছে উপরের সংখ্যাটা যখন বড় হবে, হ্যাঁ, যখন উপরের সংখ্যাটা বড় হবে, তখন আমরা কি বলবো যে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখন আমরা নিচে চলে আসি। দেখো এখানে কি বলেছে, অপরদিকে এটি হলো 1 ও 4 ভাগের 3 এবং এটিকে 1 সমস্ত 4 ভাগের 3 এভাবে লেখা যায়। তারপর দেখো 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ অথবা 1 সমস্ত 3/4 তুমি এভাবে বলতে পারো। তো এখানে দেখো যে তোমার 4 ভাগের 7 ভাগ, 4 ভাগের 7 ভাগ অথবা 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ। দেখো এটা কিভাবে হলো, এই যে দেখো আমি হচ্ছে তোমাদের খুব সহজে বুঝিয়ে দেব। দেখো আমরা হচ্ছে এই যে উপরে 7 লিখে নিলাম, তারপর হচ্ছে নিচে 4। এখন দেখো আমরা কি করব, 7কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে দেখো এই যে দেখো এই যে এখানে 4, হ্যাঁ, দেখো 7 এর ভিতরে কতবার যায়? একবার যায় না, 4 1 4, হ্যাঁ, একবার যায়। তাহলে দেখো আমরা যদি 7 থেকে যদি 4 বিয়োগ করি, তাহলে আমরা কত পাই? 3 পাই। তাহলে এই যে এই 3 চলে যাবে উপরে, হ্যাঁ, আর এই যে 4 চলে আসবে নিচে। তাহলে 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে, তাহলে দেখো এটার প্রমাণ এই যে এটা 1 সমস্ত 4 ভাগের 3 ভাগ। ঠিক আছে, এইভাবে হচ্ছে তোমাদের করতে হবে। আচ্ছা তারপরে একটু নিচে আসি, এখানে কি বলেছে, পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। পূর্ণ সংখ্যা কোনটা? এই যে এখানে যে 1 দেখতে পাচ্ছ না, 1, হ্যাঁ, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আর এই যে প্রকৃত ভগ্নাংশ, তো এখানে প্রকৃত ভগ্নাংশ কোনটা? তো আমরা জানি যে লব যখন তোমার ছোট থাকে, হ্যাঁ, আর হর যখন তোমার বড় থাকে, তো এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কখন হবে? যখন লব বড় হবে আর হচ্ছে হর ছোট থাকবে, তখন হচ্ছে তোমার কি? অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো এখানে দেখো তাই বলেছে যে পূর্ণ সংখ্যা ও প্রকৃত ভগ্নাংশ মিলে মিশ্র ভগ্নাংশ হয়। তারপর দেখো এই যে 5 ভাগের 2, এই যে 2 হচ্ছে ছোট আর 5 হচ্ছে বড়। তো এমন টাইপের ভগ্নাংশ থাকলে আমরা বলবো যে প্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, আর এখানে দেখো এই যে 5 ভাগের 7, 7 হচ্ছে বড় আর 5 হচ্ছে ছোট। তো এমনভাবে ভগ্নাংশ থাকলে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর এখানে দেখো এই যে 1, এই 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, আর 5 ভাগের 2 এটা হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। তাহলে দুইটা মিলে কি? মিশ্র ভগ্নাংশ। বুঝতে পেরেছো? তারপরে দেখো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ, আবার মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা যায়। দেখো এখানে কি বলেছে, একটু ভালো করে শোনো। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে, আবার
মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। তো এই বিষয়টা হচ্ছে তোমরা নিচে আরো বিস্তারিত বুঝতে পারবা। তাহলে দেখো এখানে 1 নম্বরে কি বলেছে, নিচের সংখ্যা রেখার উপরের খালি গড়গুলো প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশ এবং নিচের খালি গড়গুলো মিশ্র ভগ্নাংশ দ্বারা পূরণ করি। দেখো তারা কিন্তু খুব সুন্দর করে ভেঙে বুঝিয়ে দিয়েছে আমরা মিশ্র ভগ্নাংশকেও আমরা মিশ্র ভগ্নাংশকেও অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এর জন্য হরকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে, দেখো এই যে হর এখানে 4 রয়েছে না, হ্যাঁ, আর এখানে তোমার পূর্ণ সংখ্যা 2 রয়েছে, হ্যাঁ। তো এখন তুমি গুণ করো, 4 দোকানে 8, ঠিক আছে। তাহলে দেখো এই যে গুণফলের সাথে লব যোগ করলে তাহলে লব হচ্ছে 1, তাহলে 4 দোকানে 8 আর 1 যোগ করলে কত 9, তাহলে 9 ভাগের 4 হবে বা 4 ভাগের 9 ভাগ, হ্যাঁ, হিসাবে আমরা বসাই। তাহলে দেখো এখানে দেখো দেখো খুব সুন্দর করে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছে, হ্যাঁ। তো তোমরা হচ্ছে এভাবে করবা। তো 4 দোকানে 8, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে লব একের সাথে যোগ করবা, 9 হবে, হ্যাঁ, 4 ভাগের 9 ভাগ, তাহলে এটা কি হবে অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, তারপর দেখো এখানে একটি তোমার রেখা দেওয়া আছে। এখানে দেখো এই যে 0 থেকে নিয়ে এই যে 5 ভাগের 1 ভাগ, হ্যাঁ, তারপর হচ্ছে 5 ভাগের 2, 5 ভাগের 3, 5 ভাগের 4। তো আমরা এইখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ। আবার এইখান থেকে শুরু হয়ে তোমার এই পর্যন্ত আমরা কি বলবো, আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। কিভাবে, যখন তোমার এখানে দেখো এখানে হর 5 আর হচ্ছে লব 5 যখন সমান হবে তখনও আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। আবার যখন হর হচ্ছে তোমার 5 থাকবে বা হচ্ছে তোমার লব যখন বড় হবে, হ্যাঁ, তখন হচ্ছে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। দেখো এখানে এই যে প্রত্যেকটার বেলায় এখানে তোমার হর কিন্তু একই রয়েছে, হ্যাঁ, লব কিন্তু বেশি বেশি দেখাচ্ছে, তাই আমরা এগুলোকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এখন দেখো এই যে অপ্রকৃত ভগ্নাংশকে তুমি কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করবা। দেখো দেখো এখানে 5কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে তুমি 1 পাবা, হ্যাঁ। তারপর দেখো এই যে তুমি কি করবা, এই যে 6কে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কত পাবা 1 সমস্ত 5 ভাগের 1। তারপর দেখো এই যে 7কে যদি 5 দিয়ে ভাগ করি, দেখো যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, দেখো এখানে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তোমার হচ্ছে এখানে 7 আর হচ্ছে 5, তাই না। তো এখন যদি আমরা ভাগ করি তাহলে দেখো এই 5 7-এর ভিতরে কতবার যায়, একবার যায়, 5 একে 5, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই যে তুমি কি করবা, 7 থেকে 5 যদি বাদ দাও তাহলে হচ্ছে তুমি 2 পাবা। তাহলে দেখো এখানে এই 2 চলে যাবে উপরে আর 5 চলে যাবে নিচে, তাহলে এখানে কত হলো 1 সমস্ত 5 ভাগের 2 ভাগ, ঠিক আছে। 1 সমস্ত কত 5 ভাগের 2 ভাগ। তো এইভাবে হচ্ছে তোমরা কি করবা, এই যে খালি ঘরে এগুলো বসিয়ে দিবা, বুঝতে পেরেছো। আবার দেখো এখানে দেখো আমরা যদি এই অঙ্কটা করি, হ্যাঁ, দেখো এই যে এই অঙ্কটা যদি করি, হ্যাঁ, এখানে দেখো কত 16 রয়েছে না, দেখো এই যে 16, হ্যাঁ, এই 16কে আমরা কি করব, আমরা হচ্ছে এই যে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে দেখো এখানে দেখো এই 5 16 এর ভিতরে কতবার যায়, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3বার যায়, তাহলে 3 5 15। তো এখন দেখো এই 16কে তুমি যদি 16 থেকে যদি 15 বাদ দাও তাহলে হচ্ছে তুমি 1 পাবা, ঠিক আছে। এখন দেখো 1 চলে যাবে উপরে, হ্যাঁ, আর এই যে 5 চলে যাবে নিচে, তাহলে এখানে কত হলো 3 সমস্ত 5 ভাগের 1 ভাগ। তো এটা হচ্ছে তুমি এই যে এই খালি ঘরে লিখে দিবা, ঠিক আছে। তো এই নিয়মে হচ্ছে তুমি প্রত্যেকটা ঘরে, হ্যাঁ, এভাবে ভাগ করে এই খালি ঘরে বসিয়ে দিবা, বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পরবর্তী পেজের যে অঙ্কগুলো থাকবে সেটি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।